15 কিলোমিটার কষ্টের পরে দাঁড়া করতে পারছি। ভিতরে হিউজ জায়গা, আমি একা অনেক সুন্দরভাবে ঘুমাতে পারবো, মশারিও আছে। Hi, for some reason right now I'm at Grand Canyon. My class চলতেছে, but I'm Grand Canyon at 6. So অনেকগুলো ভিউ পয়েন্ট গেছে সকাল থেকে। I'll show the picture. So আমি এই ভিডিওতে ব্লগ করি না, একটু ক্যাম্পিং করবো। তো ফার্স্ট পার্টের মতো আমি ছোটো ছোটো কিছু ক্লিপ বসাই দিব। এই তো আজকে ভিডিও বানাবো না, বাট জিনিসটা দেখার পর মনে হয় যে ভিডিওটা ভালো লাগতেছে। এখানে একটা ফল আছে, খুব ফেমাস একটা ফল, সামথিং নাম, ইয়েতে বলতে পারছে। যেখানে প্রায় $450 মতো লাগে, 3 দিনের মতো লাগে ক্যাম্প করে টোটাল বলতো। নেটিভ আমেরিকানটা গিয়ে বলছে তো ওরা রেগুলেট করবে, এটা ইচ্ছা করলে যাওয়া যায় না, আর অনেক এক্সপেন্সিভ। গ্র্যান্ড ক্যানিয়ন এই তো ওই যে সূর্য, আর এই যা। সো আমি মূলত আসছি পানি কেনার জন্য ভিজিটার সেন্টার থেকে। হোপফুলি পানি পাবো, কারণ ওর গাড়িতে পানি ছিল না। আমি কস্টকোতে গেছিলাম গ্র্যান্ড ক্যানিয়ন আসার আগে, লাইন অনেক বড় ছিল। সো $5 পানির জন্য 50 মিনিট দাঁড়িয়ে থাকে আমার কাছে মনে নাই যে টাইনি জাস্ট রাইট করে চলে আসছে। ওয়েলকাম টু গ্র্যান্ড ক্যানিয়ন ভিজিটার সেন্টার। আমি এখানে আসছি প্রায় সকাল 5টার দিকে। আমি সানরাইজ দেখছি আসার পরে। ইন্টারেস্টিং পার্ট, আমার কাছে মনে হচ্ছে এটা হিন্দি লেখা। চিনো গ্র্যান্ড ক্যানিয়ন। সো হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ইভেন্ট, হচ্ছে লোকাল ইভেন্ট, স্পেশাল ইভেন্ট। কী কী ইভেন্ট আছে এখানে? এভরি ড্রপ কাউন্টস, এটা অনেক উপরে, পাহাড়ের উপরে, অবশ্যই কাউন্টস। উই লাইক আওয়ার স্পেস, সো বদার করা যাবে না। আমি আমার নিজের স্পেস অনেক ভালোবাসি। আমি এইখানটাতে যাব, এটা হচ্ছে গিয়ে কী বলে ডেজার্ট ভিউ ড্রাইভ ভিউ পয়েন্ট। আমি এখানে যাব। আর এটা হচ্ছে গিয়ে হাইকিং। আমি সকালবেলা একটা হাই কমপ্লিট করছি, আমি একটু ভিডিও করে নিই। এটা ফ্যাক্ট হচ্ছে গিয়ে সো থিং ইজ ওরা হচ্ছে এখানে নাচতেছে। এটা ছিল ওয়াটার ড্যান্স। এই যে এখন যেটা করতেছে আমি যা বুঝলাম আর কি, ওই লোকটা বললো, মাইক নিয়ে এক লোক ছিল, সে বললো এটা হচ্ছে ওয়াটার ড্যান্স। আর এটা শুধু হচ্ছে মেক্সিকান এবং কিছু অ্যারিজোনার মেয়েরা করে থাকে। সো এই তো। আর আমার যেতে হবে ও যে পার্ক স্টোরে, দূরে দেখা যেতে স্টোর লেখা। এই হচ্ছে গিয়ে দোকান যেটাতে আমি আসছি। হোপফুলি পানি পাবো। নো গানস, সরি। মূলত হয় কি, এইসব পার্কগুলোর যে ভিলেজ সেন্টারগুলো থাকে বা পার্ক স্টোর যেগুলো থাকে, ওখানে থাকে মূলত হচ্ছে কি পার্কের মার্চেন্টাইজ থাকে, যেখানে লেখা থাকে গ্র্যান্ড ক্যানিয়ন অথবা ইসুইস ন্যাশনাল পার্ক, অজস্র ট্রি, মানে ডিপেন্ড করে কোন ন্যাশনাল পার্ক আপনি ঘুরতেছেন। সো হ্যাঁ, অ্যাজ অ্যান এক্সাম্পল, যে এখানে যাই দেখা যাচ্ছে সব কিছু হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। যেখানে লেখা গ্র্যান্ড ক্যানিয়ন, এটাও গ্র্যান্ড ক্যানিয়ন ছবি। আমি এখানে গেছিলাম। সো হ্যাঁ, এখান থেকে হচ্ছে কেনার মতন ক্ষমতা আমার নাই। Be safe out there. Thank you, man. Yes, that's what it's for. That's what it's for drinking a lot of water. So যাই হোক, সো ব্যাপার হচ্ছে কি, এইখান থেকে আমি অনেক দূরে আছি, মানে একটা ন্যাশনাল পার্কের মধ্যে আছি। বুঝলাম না, আমার এখানে ফোকাসে নাই আমি। ওয়াই আই এম নট ইন ফোকাস। যাই হোক, আমি ফোকাসে আছি। সো ব্যাপার হচ্ছে, আমি যখন এখানে আসবো, আসার আগে ওয়ালমার্টে গেছিলাম ড্রাই ফ্রুট কেনার জন্য, পরবর্তীতে কিছু একটা খাবো এই জন্য আর কি। যাই হোক, ওই যে শাটল বাস দেখা যাচ্ছে আমার সামনে, ওই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, শাটল বাস দেখা যাচ্ছে। আমি ওটা ধরে যাচ্ছি কি আমার গাড়ি যেখানে পার্ক করা, ওখানে যাবো। ওখানে যাওয়ার পরে ক্যাম্প গ্রাউন্ডের জন্য হচ্ছে গিয়ে ওয়াচ টাওয়ারের দিকে যাবো। সো যাই হোক, যেটা বলা দিয়েছিলাম, আমি যখন আসতেছিলাম তখন হচ্ছে ওয়ালমার্টে আমি ট্রাই করছিলাম হচ্ছে ট্যাপ দিয়ে পে করার, বাট ওরা বলতেছিল ওরা শুধু ক্যাশ কার্ড অ্যাকসেপ্ট করে, ওরা ট্যাপ অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, আমার লাইক এটা কেমন সম্ভব? যাই হোক, দেন আমি জিনিসপত্র রেখে চলে আসছি। আর এটা হচ্ছে গিয়ে বোতল, মোস্ট প্রবলি হচ্ছে আমার কাছে আজকে দিনের মতন থাকবে। দেন বাসার মতো নিয়ে যাবো, রাখবো, কোথায় যাবে খুঁজে পাবো না, অনেক রোদ।
আর আমি এমনিতেই কালো, আর কালো হয়ে যাচ্ছে দিন দিন। সো I'll see you guys in the bus. এই হচ্ছে আমার বাস, কাঙ্ক্ষিত বাস শাটল। সো লাস্ট মাসে যখন উঠছিলাম তখন ড্রাইভার আমার বলছিল গুড মর্নিং, সো এবার হচ্ছে আন্টিটা বলছি গুড মর্নিং। এই তো সবার পিছিয়ে বসছি, চলে যাবো, বেশিক্ষণ লাগবে না। দেন ফোনটা হচ্ছে চার্জ দিব, অনেক পাওয়ার ব্যাংক আছে। সকালবেলা আমি যেসব পয়েন্টে গেছি ওইসব পয়েন্ট দেখার চেষ্টা করতে পারি না, বাট শিওর। ছোটবেলা থেকে আমার মিউজিয়ামে যাওয়ার অনেক ইচ্ছা আছে। মিরপুরে একবার একটা মিউজিয়ামে গেছিলাম, সাপ বিচার রাখছিল মিরপুরে, জাদুঘর। মজার হচ্ছে কি আমি লিটারেলি পাশ দিয়ে কিছুক্ষণ আগে গেছিলাম, তখন মানে ওপেন ছিল না। এটা হচ্ছে গিয়ে সকাল 8টা থেকে সকাল 9টা অবধি ওপেন থাকে। অ্যান্ড দিস ইজ হাউ ইটস লুকস ইন গ্র্যান্ড ক্যানিয়ন। লাইক ইনসেইন ব্যাপার, খুব সুন্দর একটা জায়গা। আমরা এখানে আছি, গ্র্যান্ড ভিউ পয়েন্ট, ডেজার্ট ভিউ। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এইদিকে যাবো, ডেজার্ট ভিউ দিকে যাবো। আমার ইচ্ছে আছে এর আশেপাশে কোথাও একটা ক্যাম্প করার, ডেজার্ট ভিউ। সো হ্যাঁ, এই তো যাচ্ছি। এখানে খুব সুন্দর একটা ভিউ আছে। ফর দ্য লাস্ট টাইম আমি আরেকবার দেখানোর ট্রাই করি। ইন্টারেস্টিং ব্যাপার, এটা টিভি নড়তেছে আর মহিলা সরে না কেন? হ্যাঁ, স্ক্রিন। সো এখন বাজে হচ্ছে 1:33। আমি এই যে ক্যাম্প গ্রাউন্ডটা নিছি, ক্যাম্প গ্রাউন্ড নাম্বার হচ্ছে গিয়ে 43, স্পট নাম্বার হচ্ছে গিয়ে 43। হ্যাঁ, আর স্পেসিফিকভাবে যদি বলতে যাই, এই যে গ্রাউন্ডটা যে আছে এটার নাম হচ্ছে গিয়ে ডেজার্ট ভিউ হচ্ছে ক্যাম্প সাইট, ডেজার্ট ভিউ ক্যাম্প সাইট। হ্যাঁ, এখানে খুব বড় সুন্দর একটা টাওয়ার আছে, ওখানে যাবো পরে। আমি এখানে আগে আসছিলাম, জায়গায় টেন্টটা করবো, অ্যান্ড দেন কিছু খাবার দাবার খাবো, ট্রাই করবো কিছু একটা বানানোর, অ্যান্ড দেন হচ্ছে কি ওদিকে যাবো। আমি আসছি 12টার দিকে, বাট এখন বাজে প্রায় 1:30টার মতন। এতক্ষণ আমি কী করছি, রিজার্ভ করা ট্রাই করছি এই স্পটটা। মানে আমি জানি হচ্ছে ওয়াকিং হচ্ছে রিজার্ভ করা যায়, বাট ওয়াকিংয়ে আসার পরও পেজে করতে হয়েছে, অনলাইনে ভুলে গেছিলাম টোটালি। আর এখানে নেটওয়ার্ক অবস্থা প্রচুর বাজে। দেন হচ্ছে ওভার দ্য ফোনে ফোন দিছি, আর ফোন দেওয়ার পর হচ্ছে গিয়া এক আপু ছিল যে 2বার কল কেটে দিছে, অ্যান্ড দেন হেল্প করছে। যাই হোক, এই যে টেন্ট আমার, রাপি আর আমার প্ল্যান ছিল হচ্ছে গিয়ে ঘুরতে যাওয়ার, মানে টেন্ট করার, বাট ওটা এখন হয়নি। আর দিস উইল বি দ্য ফার্স্ট টাইম, আমার প্রথমবার হবে যে কোনো টেন্ট বানানো করা আর ক্যাম্পিংয়ে থাকা। আর আনফর্চুনেটলি আমি একা, এ হচ্ছে ব্যাপার। বাট যাই হোক, আমি এখন ভাবছিলাম ভিডিও করবো, বাট আমার চার্জও নাই ওইভাবে। সো আমি জাস্ট হচ্ছে আফটার ম্যাথ দেখাবো। আগে টেন্টটা করি, বিছানা সাজাই, অ্যান্ড দেন সো watch it. A few moments later. So after like 15 কিলোমিটার কষ্টের পরে এই দাঁড়া করতে পারছি। ভিতরে হিউজ জায়গা, আমি একা অনেক সুন্দরভাবে ঘুমাতে পারবো। মশারিও আছে, বাট উপরে আমি, আচ্ছা ওই পাশে দরজাও আছে, অনেক ফিচার। সো এই তো এখন কিছু রান্নার জন্য খাবো, কিছু খাবার জন্য রান্না বানাবো, অনেক ক্ষুধা লাগছে। অ্যান্ড দেন আচ্ছা থাকার পরে কালকে হেলতে ব্যাক করবো। সো গাড়ির মধ্যে হালুম ছিল, তো হালুমরে নিয়ে আসছি। একা একা ক্যাম্পিং করবো, তো ভাবলাম হালুমরে নিয়ে আসি। আর সোফার হচ্ছে গিয়ে এই আমার প্রথম বানানো টেন্ট আর বিছানা। ঠিক আছে, আমার কেন যেন মনে হচ্ছে আমি দেশে বা গ্রামে অথবা এইখানে বাসায় যতটা বিছানা গুছে তার থেকে অনেক ভালো গুছাইছি, এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে গিয়ে আমার চুলা, এটা গ্যাস, এটা গ্যাসোলিন মানে গ্যাসের লাইন। ঠিক আছে, এটার মধ্যে আগুন জ্বালাই, তবে এটার মধ্যে হচ্ছে আমার কফি, চা, এভরিথিং। ভেজিটেবল আনছিলাম, নষ্ট হয়ে গেছে। সুগার আছে, আমার কাছে কফিও আছে। এখানে কিছু স্যুপ আছে যেগুলো আমি বাজার থেকে নিয়ে আসছিলাম। সো let me show you guys what I have here. এটা হচ্ছে গিয়ে অর্গানিক ক্রিমি টমেটো স্যুপ। আমার মা দেখলে অনেক রাগ হবে, কারণ আমি বাসায় কখনো টমেটো খাইতাম না, এখানে আসার পর খাওয়া লাগে। আর হচ্ছে গিয়ে চিকেন, সরি নট চিকেন, এটা হচ্ছে রাইস। আর যেহেতু আমি একা মানুষ, ওই যে আমার একটা প্লেট, এই যে প্লাস্টিকের প্লেট, আর আমার গাড়ি ওইখানে। সো মাইক্রোফোনটা ইউজ করা শুরু করছি। এর মাঝে হচ্ছে গিয়ে আমি ওই যে স্যুপ আনছিলাম, স্যুপ যে এখন পর্যন্ত গরম আছে, অনেক অনেক সুস্বাদু হয়েছে। যেহেতু আমি একা খেতেছি, তো জাজ করার মতন কেউই নাই। অস্থির। আমি চারকোল কিনে নিয়ে আসছি, প্রায় 1-1.5 ঘন্টার মতন বাজবে, মানে সরি পুরাইতে পারবো। দেন কফি বানাবো,
আর চিজ নিয়ে আসছি, পাস্তা নিয়ে আসছি, ছোটো গরম করে খাবো। আর হোপফুলি খুব ভালো তারা উঠছে, আমার লেন্সের থ্রুতে বোঝা যাচ্ছে না। অ্যান্ড দেন অ্যাগেন যদি ক্যাম্পিংয়ের ভিডিও দেখতে চান বলবেন আমার, আমি বানাবো, ভালো হবে, উইথ ফুললি চার্জ ব্যাটারি। চার্জ নাই ব্যাটারিতে, এই জন্য আমি মানে হাইলাইট দেখাচ্ছি কী করতেছি কী না করতেছি। এটার ফার্স্ট টাইম ক্যাম্পিংয়ের সাথে ফার্স্ট টাইম আগুনও ধরাই ফেলাইছি আমি। এর আগে কখন হচ্ছে কোনো আগুন জ্বলাই নাই আমি, মানে কি বলে না কোনো বারবিকিউতে না অন্য কিছুতে, শুধু গ্যাস লাইট ধরাইছি, মানে কি বলে গ্যাসে আগুন ধরাইছি। বাট এখানে হচ্ছে কি আমার চুলাটা চলতেছে সুন্দর, ওই যে দেখা যায় আগুন জ্বলতেছে ভিতরে। হ্যাঁ, আজকে অনেক কিছু শিখতে পারছি আর জানতে পারছি। তো খাওয়া দাওয়া করে ঘুম দিতে হবে সকালবেলা একদম মর্নিংয়ে। The next day. গুড মর্নিং, আমি হচ্ছে ঘুম থেকে উঠছি, টেন্ট অলমোস্ট ছুটে ফেলাইছি। এই যে টেন্ট, ক্যাম্প গ্রাউন্ড ফাঁকা হয়ে গেছে, ক্যাম্প গ্রাউন্ডে কিছু নাই, অলমোস্ট ডান। এখন হচ্ছে আমি এলের দিকে রওনা দেবো। সো কুইক আপডেট, আমি হচ্ছে গিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে ফিরতেছিলাম, তারপর হচ্ছে গিয়ে এই সেরোনাতে একটা স্টেট পার্ক আছে, স্লাইড রক স্টেট পার্ক। সো দিস ইজ হাউ ইটস লুক। বেসিক্যালি অনেক মানুষ এখানে গোসল করতেছে, এই যে। আর এখানে একটা জায়গা ছিল যেখান থেকে মানুষ লাভ দিতেছিল। এই তো এসছি, ভালো ঠান্ডা, জানি না আসলে কী করবো। অবশ্যই গোসল করবো, আমি গোসল করে ডাইরেক্ট এলের দিকে রওনা দেবো। সো এই তো।